আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে এখন ভিডিওটি দেখছো এটা হচ্ছে শনিবারের ভিডিও, আর ভিডিওটি আমি পোস্ট করব রবিবারে। আর রবিবারে যেহেতু রথযাত্রা রয়েছে, তাই আমি তোমাদের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আর ভিডিওটি কিন্তু আমি অবশ্যই রবিবারের দিনই এডিটিং করেছিলাম, তাই তোমাদের রথযাত্রার শুভেচ্ছা জানাতে পারছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু নিচে চলে গেছিলাম, আর নিচে থেকে একটু ঘুরে এসে এই যে ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তাছাড়া কয়েকদিন ধরে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরে না যখন রোদ্দুর ওঠে তখন কিন্তু খুব ভালো লাগে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানালাটাকে খুলে দিয়েছিলাম। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো, আর পুরো ভিডিওটি দেখে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। বিছানাটা গোছাতে গোছাতে সেই সুযোগে আমি কিন্তু মাম্মামকে ব্রাশ দিয়েছিলাম দাঁত মাজার জন্য, আর মাম্মাম কিন্তু নিজে নিজেই ব্রাশটা করে নিয়েছে, আর তার সাথে মুখটা ধুয়েও চলে এসেছে। ব্রাশ করেছো? দেখি দাঁত দেখি। সবাইকে বলতে শুনেছি কাচের কৌটায় কোনো জিনিস রাখলে সেই জিনিসটা নাকি খুবই ভালো থাকে। কই, আমার ক্ষেত্রে তো তার উল্টো হয়ে গেল। এই যে বাবার বাড়ি থেকে যে বাদামগুলো নিয়ে এসেছিলাম, সেই বাদামগুলোকে আমি কিন্তু একটা কাচের কৌটাতেই রেখে দিয়েছিলাম। তবুও দেখলাম বাদামগুলো না একটু কেমন কালো কালো হয়ে গেছে, তবে বেছে বেছে ফেলে দিয়েছি, আর যেগুলো ভালো রয়েছে সেগুলোকে এখানে রোদ্দুরে রেখে দিয়েছি। ওই রোদ্দুর বলতে জানালার উপর যে রোদ্দুরটা আসে, সেই রোদ্দুরটাকেই কিন্তু আমাকে কাজে লাগাতে হয়। আর এখানে এই যে বেশ কিছুটা সময় পরে চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা, এই যে ফ্রিজে যখন মাছ রাখি, মাছটা না মোটে ছাড়তেই চায় না, অনেকটা টাইম লেগে যায়। খুব সহজে কিভাবে ছাড়ানো যায় তোমাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে এই যে মামামের পাপা বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিল, সেইখান থেকেই কী কী রান্নাবান্না করব সেইগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তাছাড়া আজ কিন্তু বেশ সকাল সকালই রান্নাবান্না করতে হয়েছিল, যেহেতু মাম্মামের নাচের ক্লাস ছিল, মাম্মামকে নিয়ে যাব তার জন্যে। আর এখানে এই যে রান্নাবান্নার জোগাড় আমি করে রেখে এসেছি, তবে এখনও বসাইনি। মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে আমি কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দেব। তার মধ্যে দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে কি সুন্দর রোদ্দুর, আর এখন বৃষ্টি। এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, আসলে মাম্মামের নাচের ক্লাসে নিয়ে যাব তার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে বাবার বাড়ি থেকে যে কুর্তিটা কিনে এনেছিলাম সেটাই পরেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এটা না অনেকটাই স্লিপলেস, এত স্লিপলেস আমি এখনো পরিনি, একটু লজ্জা লজ্জা লাগছে। যাই হোক, আমি তো ওড়না নেবো, আমি তো আর এমনি যাবো না। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো মাম্মামের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে মাম্মামের জলের বোতল, আর এখানে এই যে যেটা না নিলেই হবে না সেটা হচ্ছে ছাতা। মাম্মাম রেডি হয়ে গেছে। হ্যালো করো আন্টিদের। লাফাচ্ছিস কেন? এই যে আমি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমরা রেডি হয়ে গেছি, মাম্মামের পাপা রেডি হলেই এখন আমরা বেরিয়ে যাব। ফুচকা খাবে? মাম্মামের নাচের ক্লাস থেকে বেরিয়ে দেখলাম ফুচকা দাঁড়িয়ে রয়েছে। মাম্মাম বলছে, মা আমি ফুচকা খাবো। তারপরে আমিও কিছু ফুচকা খেয়ে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাছাড়া আজ আমাদের মাম্মামের পাপাই কিন্তু দিয়ে গেছিলো, আর বলেছিল ফেরার পথে তোমরা নিজেরাই চলে যাবে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু মাম্মামের নাচের স্কুলটা বেশি দূরে নেই, তাই আমি আর মাম্মাম কিন্তু গল্প করতে করতে চলে এসেছিলাম বাড়িতে। আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমাদের কিন্তু অন্যের ওপর আশাবাদী হয়ে কোনো লাভ নেই। এই কথাটি বলছি তার কারণ
আমরা যারা গৃহবধূরা রয়েছি তাদের কিন্তু অন্যের ওপর আশাবাদী হয়ে কোনো লাভ নেই। এই কথাটি বলছি তার কারণ এই যে আমার যদি কোথাও যেতে হয় আমাকে কিন্তু মাম্মামের পাপাই সাথে করে নিয়ে যায়। আজ মাম্মামের পাপা আমাদের দিয়ে এসেছিল, তবে মাম্মামের পাপা বলল আজ তোমরা নিজে নিজেই চলে যাও, কেননা এখন মাম্মামকে স্কুলে দিয়েছি, নাচের স্কুলে দিয়েছি, এরপরে দেখা যাচ্ছে মাম্মামকে হয়তো বা ড্রয়িংয়েও দিতে পারি, কিন্তু মাম্মামের পাপার না সব সময় তো আর সময় হবে না। এমনও সময় হবে যে আমাকে কিন্তু মাম্মামকে একাকেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের জয়েন্ট ফ্যামিলি কিন্তু, তবে সব সময় না। আমারও সবাইকে বলতে একটু কেমন দ্বিধাবোধ হয় যে আমার জন্য তারা কেন সব সময় দৌড়াবে। তাই সেটা ভেবেই মাম্মামের পাপা বলছিল এখন থেকে নিজেও একটু একা একা চলার চেষ্টা করো। তবে আমি কিন্তু একা নয়, আমার মাম্মাম আমার সঙ্গে সব সময় থাকে। তবুও যাই হোক, এখন থেকে চেষ্টা করব মাম্মামকে নিয়ে কিছুটা সময় আমি একটু একা একা বেরোনোর। আর তাছাড়া আমাদের কিন্তু মাম্মামের নাচের স্কুল বলো আর মাম্মামের স্কুল বলো, দুটোই আমাদের বাড়ি থেকে খুবই কাছে, ওই 5 থেকে 7 মিনিটের পথ। তার জন্য তো আরও কোনোই অসুবিধা হবে না। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তাছাড়া আমার সাবস্ক্রাইবার সংখ্যা যেহেতু বেশি নয়, আমার সাবস্ক্রাইবার প্রতিদিন কত হচ্ছে বা কত কমছে পুরোটাই দেখতে পাচ্ছি। যদি বলো কমছে, সেটা কি করে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে একজন একটা কমেন্ট করে চলে গেল যে তোমার পরিবারে এসেছি, তুমি আমার পাশে থেকো। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু ঠিক নিয়ম মেনে তোমাদের পরিবারে চলে যাব। নিয়ম না মেনে আমি তোমাদের পরিবারে যাব না। তার জন্য আমি হয়তো বা তোমাদের পরিবারে যাচ্ছি না, আর তার না সেই দেরিটা সহ্য হচ্ছে না, সে সাবস্ক্রাইব করছে, সেই সাবস্ক্রাইবটা আবার তুলে নিচ্ছে। তাই তোমাদের বলছি তোমরা ওই রকমটা করো না। তোমরা যদি ভেবে থাকো যে আমি তোমাদের পরিবারে যাব, তাহলে একটু অপেক্ষা করো, কেননা প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের বাইরে আমরা চলতে পারি না। তাই যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে বিশ্বাস করো, জানি তারা আমার পাশে থাকবে, আছেও, এবং সারা জীবন থাকবে। আমিও কিন্তু তোমাদের পাশে আছি। দেখো এখানে আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তারপর আমি এই যে মশারিটা না আর ভাঁজ করে রাখলাম না, এইভাবেই গুছিয়ে একটা ব্যাগে করে রেখে দিলাম। এই মশারিটাকে এখন আমি একটা আলমারির মধ্যে ভরে রাখবো। শাড়িটাকে আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি। এখন কিন্তু আমি শাড়িটাকে না আলমারিতে তুলে রাখবো। আর এখানে এই যে বেড কভারটাকেই ভাঁজ করে নিয়েছি। তাছাড়া আজ না সন্ধ্যাবেলা এতটা বেশি রাগ হয়ে গেছিলো, তাই মাম্মামকে আমি একটা চড় দিয়ে দিয়েছিলাম। তার জন্য আমাকে মাম্মাম কী বলেছিল দেখো, তোমরা দেখতে পাবে। মাঝে মাঝে এতটা বিরক্তি করে না, তখন না আর ভালো লাগে না। এ দেখো মাম্মাম বই গোছাচ্ছে, নিজের কাজ নিজেই করে মাম্মাম, তাই না? মাম্মাম তুমি আগে কি বললে জানো? ওই আমাকে মারবে নাকি আবার বলো তো? কাকে মারলে? তা তুমি দুষ্টুমি কেন করো? তা কাম্মা তোমাকে বললো কেন উদিতা মারবো? কেন বললো? কি দুষ্টুমি করেছিলে? খেলা করলে এমনি এমনি বলেছে যে উদিতা মারবো? এমনি এমনি বলেছে? তুমি দুষ্টুমি করোনি? মিথ্যে কথা বলতে নেই। তুমি বালিশ ফেলে দিয়েছিলে, বালিশ ফেলে দিয়েছিলে না খাট থেকে? তারপরে কাম্মা বললো না উদিতা মারবো? তো মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বললে ঠাকুর পাপ দেয়। কেন আমাকে মারবে? তুমি দুষ্টুমি করলে আমি তোমাকে মারবো, বকবো। বলে দাও গুড নাইট, আমি এখন ঘুমোবো। তো কি করবে? বই গোছাচ্ছ? আচ্ছা।